হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে আর নতুন একটা ব্লগেতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো আজকে দিনটা হচ্ছে বাজার যাওয়া বাবাকে নিয়ে। তোমরা তো জানোই বাবার বাড়ি গেলে বাড়ি আসার একদিন আগেই আমি বাজার করতে যাই, যেহেতু এখানে বাজারঘাট সেরকম করা হয় না। আর বাবার বাড়ি গেলেই বাবার সাথে গিয়ে দাম দর করে মাছ সবজি বাজার করতে খুব ভালোও লাগে, আর বাজার করতেও ভালোবাসি। তাই বাবাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাপি আর আমি দুজন মিলে বাজার করব। বাপির সংসারের বাজার করবে, আমি একসাথে, দুজনে মিলে একসাথে কিনবো। জাস্ট আমি অল্প সবজি নিয়ে আসবো ওখান থেকে, আর বাপি তারপর নিয়ে নেবে, আর মাছও সেম। তো চলো বেরিয়ে পড়েছি সকাল সকাল দুজনে মিলে গল্প আড্ডা। আর এই সময়টা হচ্ছে বাবা মেয়ের একান্ত সময়, যত মনে দুঃখ প্রকাশ করার সময়। বাবার যত মনে দুঃখ প্রকাশ করার থাকে তখন এই গাড়ি চালাতে চালাতে আমার সাথে শেয়ার করে। আমার কিছু প্রবলেম থাকে বাবার সাথে শেয়ার করি, কারণ বাড়িতে এখন সোনামা থাকে, তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কোনো কথা শেয়ার করা হয়েই ওঠে না। বাজার ফাঁকা। চলে যায় ভোট দিয়ে হাতে কুটুম বাড়ি না জানা কি ভেটকি নেবে, এইটা নয়। কবে ইলিশ? ও বাবা, এখন গরমে ইলিশ হয় না। বাকি ভুল বলতে দেয়, বলছে ঝোল ভাত দিচ্ছি, ঝোলের মাই নিচ্ছি বলছে ঝোল ভাত দিচ্ছি। আচ্ছা, আমি 10টা নিয়ে যেতে কম। শোল আগে মাছের কাতলা মাছ নেই কেন বলো তো? বৃহস্পতিবার বলে বাড়ে কাকা কমাটা মুশকিল আছে, আন্দাজে 7 টাকা হয়ে যায়। আরে চিংড়ি হলো, বাটা হলো। হাসি পেয়েছে কেন? গেঁয়াজেই এসছে সৌরভ মাইনিতে, গেঁয়াকে বাজি দিচ্ছি বলার পরেই একদম মাইনে নেয় গেঁয়া তো পাই না, গেঁয়া মরে যাবে। বলছে আমি কি করবো, এই খাসি মাংস নিয়ে চলছে। বলছে অপরসমে যে আমি ঘুরে যাবে নেই আজকে। এই মাত্র জাস্ট সিঙ্গুর থেকে বাড়ি এলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদের তাপ, আগুন ছুটছে পুরো বাইরে, ফুলকি যাকে বলে ফুলকি, একদম আগুনে। তো মা তো ওই কাঠে রান্না করছে, গরমে যে কি কষ্ট বাবা রে বাবা। এই জাস্ট বসলাম, একটু জল খেলাম, আর বাপি তো ঘরে গেল পাখার তলায়। আমি তো বাপিকে চাপিয়ে আনলাম, তাই আসার সময় কোনো ভিডিও করিনি। আর তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকাল শুভ আর নেই, এখন ঘড়িতে 10টা বেজে গেছে। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের এখানে তো চড়ক ফাংশন উপলক্ষে আসা হয়েছে। কালকে তোমাদের দাদাভাইও এসেছিলো, কালকে তো আর ভিডিও করা হয়নি, ওর ডিউটি চলে গেছে আবার কালকে রাত্রিরে, আজকে ভোরে গেছে, কালকে বাড়ি চলে গেছে। তো কালকে সকালে এসেছিলো। তো আমার মায়ের রান্না বান্না হবে। হ্যাঁ বললো তো, মাথা কেটে দিয়েছি কাতলা মাছেরটা, ও দেয়নি একটা বলে, আর অত গ্রাহ্য করে না, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। ও যা ভাল লাগে না আমার, রোদে তো যা গন্ধ বেরোচ্ছে। আর এটা অন্য লোকের থেকে নিয়ে, আজকে মাছ অন্য লোকের থেকে। তো ওইদিকে তো আমার মায়ের ভাত হয়ে গেছে। না না, মাথাটা বললাম তো, বললে ফুলকোটা বার করে দিয়েছি, আর কেটে দিতে বলার কথা আর আমার মনে নেই, আর আমিও বলিনি, ছেড়ে দাও। আর তো ওইদিকে ওই ভাত হয়ে গেছে, শাক ভাজার জন্য কেটেছি, আর কি তরকারি হবে, আর কাতলা মাছের ভেটকি মাছটা নিয়েছি, তোমরা দেখেছো। আর সোনামাকে নিয়ে ওর মা স্কুলে গেছে, দিয়ে আসতে 1 মাস হয়ে গেল, স্কুল যাচ্ছে না। তো মাথা ফাটার জন্য তো ওকে নিয়ে যাওয়া হয়নি, তো এখন যাচ্ছে। এই হচ্ছে বাজারঘাট, এখনও ঘরে তোলা হয়নি, এখানে এই বসানো, আমি এই জামা পরে বসে। আর এই যে মা এখানে রান্না বান্না করছে।
কাটে। ভাত হয়ে গেছে, মোচা দিয়ে সেদিন শাক তুলতে গেলাম, কলমি শাক, নোটে শাক, আরও অনেক রকমের আছে, 5 রকমের শাক আছে দিয়ে ভাজা। আর প্রচুর রোদ, প্রচুর রোদ। ঘরে অবশেষে আমার মায়ের কালকে গ্যাস দিয়ে গেল 10 দিন বাদে। ও তুমি তো গ্যাসটাকে পুজো করবে, এখন সব ফোনে দেখাচ্ছে 10-15 দিন বাদে গ্যাস দিতে এলে গ্যাসটাকে সিঁদুর পরিয়ে হলুদ মাখিয়ে পুজো করছে, এতদিন বাদে দিতে এসছে বলে গ্যাস ফোনে দেখাচ্ছে যে গ্যাসকে পুজো করে ঘরে তুলছে। কি ছোট কথা? কি কথা? এই যে গ্যাসটা দিল 15 দিন 20 দিন পরে, কালকে গেছে সেটা গ্যাস কালকে পরশুর মধ্যে বুক করে দেওয়া হলো। ও বাপি কি বলছে শোনো, ও দাদু বলেই দিয়ে গেছে 46 দিন বাদে এবার গ্যাস বুক করবে, নালে গ্যাস বুকিং নেবে না। আমার সিলিন্ডার আছে, সিলিন্ডার থাকলেই বা একটা বয়ে 45 দিন বাদে একটা গ্যাস দেবে। আর বিশেষ করে যাদের গ্রামের বাড়ি না তো বুক হচ্ছে না, তো আমার মা তো গুনতি করে নে আনজাতে বুক করেছে, ওই জন্য তো হচ্ছিল না। যাই আমার মায়ের 35 দিন হয়েছে তখন বুকটা নিয়েছি, আমার মা তো তোলা মাত্রই ওদের নতুন গ্যাসটা দিয়ে দিয়েছে, ওইখানে তো আমার মা ভুল করেছে। জুতো কিনবে বাপরে, যা করছে গাড়িটা উল্টো দিকে আবার ঘুরে দিয়েছি বলে আমার বাপি। আমি আরে জুতো তো এখানেও পাওয়া যাবে। এরপর সোনামা স্কুল থেকে বাড়ি এসছে, ওকে নিয়ে খেলা আড্ডা খাওয়া দাওয়া নিয়ে ব্লগটা শেষ হয়েছে। তারপর 3-4 দিন পর আর কি আমি বাড়ি গেছি 2-3 দিন আগে, তারপর আর একবার মায়ের বাড়ি গেছিলাম, তারপর তোমাদের সাথে কিছুটা ভিডিও করা ছিল সেটাই শেয়ার করলাম। তো বন্ধুরা কালকে না পরশুদিন কেনাকাটা করতে গেছিলাম মঙ্গলবার। তো কী কী কিনে আনলাম তোমাদের সাথে তো দেখানো হয়নি। আজকে সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে, ঘরদোর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ঠাকুরের ওখানকারটা পরিষ্কার, তোমাদের দেখাবো, তাই ভিডিও করার সময় পাইনি। আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করা দিয়ে কাজ করা হয়ে ওঠে না, আর যেহেতু অনেকটা কাজ থাকে, রান্না বান্না থাকে, আর সবসময় এতই ছোট জায়গা যে ফোনের স্ট্যান্ডটা নিয়ে গিয়েও ভিডিও করব এটাও পসিবল হয় না। তো ওই জন্য আজকে আর ভিডিও করিনি। আর তারপর শরীরটা খুব খারাপ লাগছিল, কাজ টাজ করে বিকালবেলা তখন 4:30 বাজে ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠে চান টান করে জল টল ভরলাম, খাওয়ার জল ছিল না, তো ভোরে ঠাকুরেরও চান করেছি, যেহেতু ভালো কাপড়, তো ঠাকুরেরও জলটা ভরে রাখলাম, কালকে রান্না সকালবেলা কারণ কী হবে না হবে। তো যাই হোক, বিছানায় বসেই শেয়ার করতে পারতাম কী কী কিনেছি, বাট ওতে ঠাকুরের শাড়ি আছে, ঠাকুরের দুটো শাড়ি আছে, তো ওই কারণে আর বিছানায় বসলাম না, সোফাতেই রাখলাম, কারণ বিছানায় এঁটো কাটা সবই খাওয়া হয় আর হয়, তার থেকেও ঠাকুরের শাড়ি বলে কথা, তো বিছানায় আর দেখাচ্ছি না। আগে প্রথমে তোমার দাদাভাইয়ের জামাটাই হাতে বেরিয়ে এসেছি, ওটাই দেখি, কারণ ও তো কোনো কিছু নিজের জন্য কেনে না কখনো, প্রত্যেকটা ছেলে মানুষই এরকম হয়, অত নিজের জন্য কেউ কোনো দিন কেনে না। আমার বাবাকে দেখেছি সবার জন্য কিনে নিয়ে আসে বা কিনতে যায়, নিয়ে যায়, কিনে দেয়, বাট নিজের জন্য কোনো দিনই কিছু নেয় না, জোর করে আমার মা দিয়ে দেয় বা কিনে নেয়। তো সেরকমই ও আমাদের জন্যই কেনে, কিন্তু নিজের জন্য কখনোই কেনে না, তো ওই জন্য ওর জন্য নিয়েছে। আর ও তো ফুল স্লিভ পরতে ভালো পছন্দ করে না, হাফটাই বেশি পছন্দ করে, আর এই গরমে হাফটাই বেটার, তো ওই জন্য এই জামা নেওয়া হয়েছে হাফ স্লিভের, খয়েরি খয়েরি কালারের, এটা আমারই পছন্দের নেওয়া, আর একটা ওর পছন্দের নিয়েছে, দুটোই নিলাম, যেহেতু কাজে যায়, ডিউটি যায়, ওর অনেকটা জামার দরকার হয়, ওই কারণে। এই যে এবার বোঝা যাচ্ছে, এই যে এই জামাটা, তো আমি আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না, হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি, কারণ সময় নেই। তো আর এখানে লাগাও, আর একটা নিয়েছে এই কালার, এরকম কালারও একটু কালো কালো পছন্দ করে, বাট গরমে কালো জামা পরলে আরও গরম হয়, সেটা তো ওকে আমি বোঝাতে পারি না, তো এখন একটু হলেও বুঝেছে হয়তো, একটু লাইট কালার, কিন্তু সেরকম ছিল না, তো এটা কালোও বলবো না, আবার কালোতে ব্লুতে নেভি ব্লু টাইপের আর কি এইটা জামাটা, তো ও এইটা পছন্দ করে নিয়েছে, তো ও একটা ওর পছন্দ নিয়েছে, আমি একটা আমার পছন্দের নিলাম। তো চলো, আর কি, আর হ্যাঁ
বেশি কিছু কেনাকাটা করিনি, খুবই সীমিত, তাই জন্য আর কি, আর তাড়াতাড়ি হয়েও গেছে। আর এটা হচ্ছে ঠাকুরের শাড়ি। তো ওর যেহেতু পক্স হয়েছিল বা মায়ের দয়া, যাকে আমরা যেটা বলি এখানে আমাদের গ্রামে চলতি ভাষা ওটাকেই বলা হয়, নামটা মুখে নেয় না, মায়ের দয়া হয়েছে। তো শেতলা মায়ের রয়েছে, তো এই যে হচ্ছে শেতলা মায়ের জন্য নেওয়া হয়েছে এই কাপড়টা, যেহেতু ওর পক্স হয়েছিল, মায়ের দয়া, যেটা তোমাদের বললাম আর কি। তো ঠাকুরের জন্য নেওয়া হয়েছে এই কাপড়টা। পুজো দিতে এখন কবে যাব ঠিক হয়নি, বাট এইসব মিটে যাক, বাড়ির পুজো টুজো মিটে যাক, তারপর একদিন গিয়ে ভালো রকম করে সব কিছু নিয়ে আর শাড়িটা দিয়ে পুজো দিয়ে আসবো। যেহেতু কিনতে গেছিলাম তাই কিনে নিয়ে আলমারিতে রাখা হয়েছে। এই যে তাঁতের শাড়িটা নিয়েছি লাল পাড় ঠাকুরের জন্য। আর যেহেতু কিনতে গেছিলাম সোনা মায়ের জন্মদিন, তার আগে দুটো কেনা হয়েছে বেডশিট, তো খুবই পছন্দ হলো। আর আমি না বিছানার চাদর পাততে খুব ভালোবাসি, বেশ কালারফুল বিছানার চাদর হবে, বাস একটু নতুন নতুন বিছানার চাদর পাততে ভালোবাসি। তো যেহেতু একটাই ঘর, তো বেশি পাতাও হয় না, আর এই করে অনেক জড়ও হয়ে যায় কেনা কিনে। তো গিয়েই এটা প্রথমে পছন্দ হয়েছে, একটা গোলাপি কালারের ছিল, সবসময় গোলাপি নেওয়া হয় বলে আর গোলাপিটা নিলাম না, তো এই কালারটা নিলাম। আর তার সাথে হচ্ছে এই বিছানার চাদরটা। আর এই কালারটা খুব দূর থেকে গিয়ে দোকানে গিয়েই এই কালারটা দূর থেকে চোখে লাগছিল, ওইটা নিয়েছি। আর এটা আর পিঙ্ক কালারের ছিল, বাট অন্য কালার নিলাম, সাদা। সাদা জানি নোংরা হয় প্রচুর, বাট তাও নিলাম, দেখি ইচ্ছা হলো একটা সাদা পাতি। আর এটা তার সাথে নিয়েছি এই দুটো। আর এইটা নেওয়া হয়েছে, যেহেতু পাড়াতে একজন মারা গেছে, তোমাদের তো বলাই হয়নি, জানানো হয়নি, আর আমিও দেখতেও সেরকম যাইনি। আমি একা একা শুই, অতটা ভয় লাগে, মনে পড়ে রাত্রে মুখটা ভেসে ওঠে আর কি মুখের ওপর, যে মারা গেছে উনি, যেহেতু চেনা পরিচিত। আমি বাবার বাড়ি যাই বা আসছি, এই গলিটার মুখে সবসময় দাঁড়িয়ে থাকে উনি। আর উনি আমাদের রেশন ডিলার আর কি, রেশন দেয়। তো উনি মারা গেছেন। তো জানি তো পাড়া সূত্রে যেহেতু নেমন্তন্ন করবেই, তো যেহেতু কিনতে গিয়েছিলাম, আর বারবার তোমাদের দাদাভাইও বাড়ি থাকে না, কিনতে নিয়ে যাওয়াটাও পসিবল হয় না ওকে টেনে টেনে, তো গিয়েছিলাম যখন একটাই নিয়ে এসেছি। এবার নেমন্তন্ন করুক আর নাই করুক, কেনা থাক, হাজার একটা নেমন্তন্ন পরে তো দেয়া তো যাবে যাকে হোক। তো কিনে নিয়েছি, এবার নেমন্তন্ন করলে দেবো বলে আর কি, ঘাট বাড়ি হিসেবে। তো ওই জন্য এটা কিনে আনা হয়েছে, একটা গেঞ্জি। আর এটা হচ্ছে আমাদের মায়ের শাড়ি। তো অন্য কালার নেবে ভেবেছিলাম, শাশু তো প্রত্যেকবারে লাল সাদা দেয় না, আরও অন্যান্য কালারও পরায় ঠাকুরকে। তো মনটা কি জানি কেন গাইলো লাল সাদার দিকেই গেল চোখটা। আর গিয়ে যেহেতু দোকানে বলেছি ঠাকুরের শাড়ি, উনি লাল সাদাটাই প্রথমে বার করেছে। আর লাল সাদা অনেক বার করেছে, তার মধ্যে এটাই একটু পছন্দ করলাম। কারণ এই যে বুটির কাজটা, আমি আর প্যাকেটটা খুলছি না, এই যে বুটির কাজটা আমি এরকম আর দেখিনি। আর এইখানে বুটির কাজটার সাথে এই কলকাটা ভালো লাগছিল, আর এই পাটটা না খুবই নরম শাড়িটা, তো ওই হিসেবেই নিলাম, যাকেই দিক ঠাকুর ভালো হবে। তো এই শাড়িটা ঠাকুরের জন্য নেওয়া হয়েছে, আমি আর খুলছি না বেশি, কারণ ভাঁজ করলে এদিক ওদিক পা লেগে যাবে, ঠাকুরের শাড়ি বলে কথা। তো এইটা ঠাকুরের জন্য নিয়েছি, আমাদের মা গন্ধেশ্বরীর জন্য, কালকে পুজো। তো জানি না কতটুকু আয়োজন করতে পারবো, এই বছর তো শরীরটা ভালো নয়, সমস্ত কিছু সমস্যা, কেউ আসবেও না, পুজো হেল্প করবে, একা থেকে সমস্তটা হয়ে ওঠে না। আর সোনা মায়ের জন্য এই একটা জামা নিয়েছি আপাতত, জন্মদিনের জন্য ওর এটা। ওর যেহেতু সামনে জন্মদিন, সামনে বলতে কাল বাদ পরশু দিন ওর জন্মদিন, পয়লা মে মাসের তো 1 তারিখ ছুটি থাকে, আর 2 মে ওর জন্মদিন, তো ওর জন্য জন্মদিনে এই জামাটাই নিলাম। তো অনেক কিছু খুঁজছিলাম, বাট গরমে এইগুলো এখন নরম, পরেও আরাম, তাই জন্য ওর জন্য এই জামাটা নিয়েছি। আর ও যেহেতু ব্লু কালার প্রিয়, ব্লু কালার একটু পছন্দ করে, বাট ব্লু কালারের জামা দোকানে ছিল না, জানি না কী করবে, কান্নাকাটি করবে কি। তবে এটাকে আমার গিফট হিসেবে র্যাপ করতে হবে, অনেক কাজ, দেখি কতদিন আমি কি করতে পারি জানি না। তো ওর অনেক পছন্দ, তো এই যে এই জামাটা ওর জন্মদিনের জন্য নেওয়া হয়েছে। আর একটা আমি নিয়েছি, তো ওটাও ভাবছি জন্মদিনেই দিয়ে দেবো, পুজোতে এখন অনেক দেরি, ততদিন ও লম্বাও হয়ে যাবে, বড়ও হয়ে যাবে, তোর জন্য দুটোই নিলাম, কারণ পয়লা বৈশাখে তো সেরকমভাবে ওকে দেওয়া হয়নি আর কেনাও হয়নি। নীল নীল খুঁজছিল বলে অনেক কষ্টে এই নীলটা পছন্দ হয়েছে,
কারণ আগের বারে এরকম হাতাওয়ালাই ওকে দিয়েছিলাম, কতকটা এরকমই দেখতে জামাটা, নীল রঙের। তো আবার এবারে সেই একই হবে, কিন্তু ওই ডিজাইনগুলো আলাদা ছিল, আগের বারের মতো নয়, তাই জন্য এটাই দিলাম নীল কালার, ওর পছন্দে নিলাম আর কি। এই যে, আর ওকে এইসব জামা পরলে ভালো লাগে, ভেবেছিলাম জিন্স হাফ যে এগুলো হয় সেগুলো দেবো, বা ওই হট প্যান্ট জামা, বাট ও অনেকগুলো পুজোতে নিয়েছে। তো পুজোতে বলতে পয়লা বৈশাখে, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি এবারে। পয়লা বৈশাখে ও অনেক 6টা 7টা জামা নিয়েছে, তো ওই কারণে আর নিলাম না, একই জামা কত পড়বে, ওই জন্য এটাই নিলাম। তো এই হচ্ছে আমার কেনাকাটা। তো চলো এবার বাইরে কী কী গুছিয়েছি না গুছিয়েছি তোমাদের দেখাই, দেখিয়ে ব্লগটা শেষ করবো। কালকে স্টার্ট করেছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম, এসে ভেবেছিলাম ভিডিও করবো, বাট এসেই ঝড় জল, কারেন্ট ছিল না সারা রাত, জাপ ডাউন, প্রচুর ঝড় জল হয়েছে, ওই জন্য আর ভিডিওটা তোমার সাথে করতে পারিনি, সারাদিনেও সময় পাইনি। তো এখন চান করেছি, এখনই ভাবলাম ঠাকুরের শাড়িটা হাত দিই, এখনই তোমার সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে ঘর দর পরিষ্কার, রান্নাঘর টান্নাঘর, হ্যাঁ হয়ে গেছে, আমি দেখছি। তো বাড়ি এসেছি, বাড়ি এসে সমস্ত রান্নাঘর টান্নাঘর পরিষ্কার হয়েছে, যেহেতু কালকে হচ্ছে আমাদের বংশের মেন পুজো গন্ধেশ্বরী পূজা, সেই উপলক্ষে সমস্ত আয়োজন করা হয়েছে। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তাই ভিডিও করা হয়নি। আর এক হাতে ক্যামেরা নিয়ে বা ফোন স্ট্যান্ডে দিয়ে না সমস্ত সংসারের কাজ করাটাও সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমি একা সংসারে একা মানুষ, সমস্ত কিছু পেরে উঠি না। আর বুঝতেই পারছো সব কিছু ছোটো ছোটো এরিয়া, তো সেখানে রাখাটাও রিস্কি হয়ে যায়। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কালকে পুজো নিয়ে আসবো। টাটা, বাই বাই।